ভয়ভীতি একটা একসময় ছিল, কিন্তু এখন সেটাতে বেরিয়ে এসছে। আমি যেখানে দেখলাম মিক্স পপুলেশনে সবাই একসঙ্গে, বাজারও দেখলাম যে জাতি জনজাতির একসঙ্গে মিলন, একসঙ্গে বাজারে আসছে যাচ্ছে, একটা বড় মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। আর দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে, যেটা রাজনৈতিক ইস্যু থাকতেই পারে, কিন্তু ওই দোকান লোড করা, আগজানি করা, পার্টি জ্বালিয়ে দেওয়া, এইগুলো কোনো পার্টি শেখায় না। সেগুলো সরকার শক্তির সঙ্গে মোকাবেলা করবে। আর আমার সবার কাছে আপিল এটাই থাকবে, যাতে সবাই মিলেমিশে, কাঞ্চনপুর এত সুন্দর জায়গা, দলদা কাঞ্চনপুর এগুলো এত সুন্দর জায়গা, তারপর জম্পুই হিল, পুরো জায়গা সুন্দর, এখানে মানুষও ভালো। আর আমি ওনাদেরকে বিশ্বাস করি, আমি আশা করি আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা এই অঞ্চলে ঘটবে না, এবং জনতা এখানে দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব পালন করবে। আর যে ডেভেলপমেন্টের কাজ আমরা শুরু করেছি বিজেপি আইপিএফটি সরকার, সেই ডেভেলপমেন্টের কাজে নিজেকে সবাই নিয়োগ করবে, এবং যারাই আছেন সমাজের মধ্যে কাজ করছেন, সরকারি এমপ্লয়ি হোক আর নন গভর্নমেন্ট কোনো সংস্থাই হোক, সবাই মিলে কীভাবে সাধারণ মানুষদেরকে সাহায্য করা যায়, গভর্নমেন্ট স্কিমগুলি পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়ে কাজ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। এবং যারাই চাইছে এই ত্রিপুরাকে ডিস্টার্ব করার জন্য, তারা নিশ্চিত আমাদের সামনে এখনও পরাজিত। ওর এবারও যাই হতে চেষ্টা করেছিল, সেটা করতে সফল হয়নি। ওর আগামী দিনে পারবে না, কারণ জনতা আমাদের সঙ্গে রয়েছে, আর জনতা শান্তি চায়, আর শান্তিই ডেভেলপমেন্ট নিয়ে আসে। আমি আশা করি কাঞ্চনপুরও ডেভেলপমেন্ট নিয়ে আসবে। স্যার, আজকে প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেরিয়েছেন, সেখানে প্রচুর উপরিত মানুষের সাথে কথা বলেছেন, তাদের মধ্যে যদি কোনো রকম কোনো কমপ্লেন কি পেয়েছেন এই বিষয়ে? এই দেখুন, সামান্য তো কমপ্লেন থাকবে, কারণ একটু আসতে যেতে অসুবিধা হয়, বা 2-4 দিন অসুবিধা হয়েছে, একটা টেনশন হয়েছে, সবার মধ্যে কিছু দোকানপাট লুট হয়েছে, কিছু আগদানি হয়েছে, আমি আগেই বললাম। তো সেইগুলো ঘটনা হয়েছে, সেটাকে নিয়ে বসা নেই থাকা, আগে এগিয়ে যাওয়া, এটা সমাধান কীভাবে করে। সরকার যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, সরকার সেটা সাহায্য সহায়তা করবে, যাতে ওনারা ওদের জীবন আবার শুরু করতে পারে সুন্দরভাবে, সবাইকে মিলেমিশে। এটাই কাঞ্চনপুরের ইতিহাস। কাঞ্চনপুরের বহু বাঙালিদের মধ্যে আমি দেখি ককবরক বলে, বহু আর জনজাতির মধ্যে তো লগভগ 99% তো বাংলায় বলতে পারে। তো এখানে একটা মিক্স কালচার রয়েছে, সেটাই এই কাঞ্চনপুরের ঐতিহ্য। মহারানী কাঞ্চনপ্রভা দেবী এখানে সমস্ত বেঙ্গলিদেরকে একটা এনজিও তৈরি করে, উনি প্রথম যে কোঅপারেটিভ সোসাইটি উনি তৈরি করে দিয়েছেন, মহারানী খুব দিয়েছেন। তো মহারানী যদি আজকে জীবিত থাকতেন, আর যদি কাঞ্চনপুরে দেখতেন যে নিজেরার মধ্যে লড়াই হচ্ছে, তো ওনার মনে দুঃখ হতো। আমি তার জন্য কাঞ্চনপুরবাসীর কাছে নিবেদন এটাই করব যে মহারানীর কথা মনে রাখুন, উনি আপনাদেরকে এখানে এনেছে, আপনারা মিলেমিশে থাকুন, এটাই উনি চাইছেন, আর সেটাই করা উচিত।